Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু মিলিয়ে দিল। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল। আজ রং চিনে নেবা আকাল, নীল বাতাসেও নীল ভেজাল ভেসে বেড়ায়। আহা হা হা, এটা ফসিলসের গান না? হ্যাঁ স্বাভাবিক, এটা ফসিলসের গান না, মানে এটা আজকে আমরা দিতে এসেছি। এটা ফসিলসের গান না, এক নম্বর সেটা ফসিলসের গান, এক্স্যাক্টলি। সেটা হচ্ছে রূপম ইসলাম ভাইয়ের নিজস্ব গান। তো যাই হোক, নীল রং ছিল ভীষণ প্রিয় গানটা এই জন্য, মানে গাওয়ার কারণটা হচ্ছে আজকে যে ব্যান্ডটা গানের উপর আমরা রিয়াকশন দিয়ে চলেছি তার নাম হচ্ছে ব্লু টাচ। ব্লু টাচ, নীলের ছোঁয়া। নীলের ছোঁয়া, নীলের ছোঁয়া তো লাল আছে, যাই হোক নীলের ছোঁয়া, নীল রঙে মিশে গেছে লাল, তাই মিশে গেছে লাল। তো আজকে যে গানটার উপর রিয়াকশন দেবো আমরা তার নাম হচ্ছে মায়াবী। মায়াবী। প্রচুর রিকোয়েস্ট এসে গেছে আমাদের কমেন্ট সেকশনে। মায়াবী ব্লু টাচ ব্যান্ডটার থেকে মায়াবী গানটার উপর তাদের রিয়াকশন দেন, কেন করেন না, কেন রাখেন না আমাদের রিকোয়েস্ট? তার জন্য অনেকদিন আমরা কিন্তু অনেকদিন গান মাঝখানে যেহেতু ফুটবল নিয়ে মেতেছিলাম, তো ফুটবল বিশ্বকাপ এখনো শেষ হয়নি, ফাইনাল বাকি আছে। তবুও আমার জন্য বিশ্বকাপ শেষ হয়ে যায়, তার জন্য আমি ছেড়ে দিচ্ছি। আমি তো এখনো আছি, আমি তো না যাই কথা না, মেন কথা হচ্ছে মানে বিশ্বকাপ মানে ফুটবলের উপর ভিডিও দেওয়া বন্ধ এখন আপাতত। হ্যাঁ, মানে যেহেতু অনেকগুলি দিয়েছি, কন্টেন্ট শেষ। আর দ্য বক্স রিঅ্যাকশন ইউনিক চিন্তা ভাবনা আমার না, আমাদের আগে কেউ ফুটবলের উপর রিঅ্যাকশন দিয়েছে বস। গান নিয়ে চলে এসেছি, এই জন্য আবার গান নিয়ে চলে এসেছি। অনেকদিন ব্যান্ডের গান আমরা রিঅ্যাকশন দিই তার জন্য। যাই হোক, তো চলো, অনেক বেশি বক করে ফেলেছি, গানটার সম্বন্ধে ডিটেলস বলে ফেল আমার ভাই। ব্লু টাচ হলো ব্যান্ডটার নাম, একদমই নতুন। আর মায়াবী ইজ দ্য ডেবিউ ট্র্যাক ফ্রম देयर ফার্স্ট অ্যালবাম প্রস্থান। আর লিরিক টিউন হলো আহমেদ জাকি, রেসিটেশন লিরিকও হলো শোভন আশরাফ। ব্লু টাচ বাংলাদেশ ইজে আচ্ছা ভোকাল এন্ড গিটার ব্যান্ড লাইনআপটাও ভোকাল এন্ড গিটার হলো আহমেদ জাকি, ড্রামস এন্ড অ্যাকোস্টিক গিটার হলো শোভন আশরাফ, বেস গিটার হলো জেরিকো কোস্তা। আচ্ছা, তো কিজ এন্ড গিটারে হচ্ছে এহসান ধ্রুব। আর গেস্ট অ্যাপিয়ারেন্স লেখা আছে, গেস্ট অ্যাপিয়ারেন্স মেবি ভিডিওটার মধ্যে হতে পারে বা টিমের মধ্যে খুব ডিটেইলস আমরা পাইনি আর কি। হ্যাঁ, কেন এদের অ্যাবাউট সেকশন আমরা কিছু পেলাম না, আর গুগল করে পেলাম। হ্যাঁ, শুধু আমরা সেরকম ভাবে কোনো কিছু ডিটেইলস পাইনি। তো যেটুকু বোঝা গেল জোনারটা হচ্ছে রক ব্যান্ড। অবভিয়াসলি ব্যান্ডের জোনার রক কি হয়, যাই হোক খুব কম আছে যে রক হয় না। আর 2021 এ ফর্ম করছে, একদম নিউ ব্যান্ড, একদম ব্র্যান্ড নিউ ব্যান্ড আর কি। আবার এবং গানটা হচ্ছে একদম নতুন পপুলার ফার্স্ট গান, প্রচন্ড করে পপুলার পেয়েছে জনপ্রিয়তা। এবং দ্য বক্স রিঅ্যাকশন যখন দেখছি তাহলে জনপ্রিয়তা বেড়ে গেল একদম। দেখা যাক, শুনেই নি দাদা। তো চলো গানটাকে শুনি। তো কোন চ্যানেল থেকে নিচ্ছেন আমরা? ব্লু টাচ বাংলাদেশ। ব্লু টাচ বাংলাদেশ এদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটার নাম। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটা, সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার করো। দ্য বংস রিঅ্যাকশনের বড় মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন আপনার নাম দ্য বংস আসল রিঅ্যাকশন। তো চলো শুনে এই গানটা দেখে নি ভিডিওটা, তারপর বাকি কথা। একদম মাস তো স্বাভাবিক, যেরকম হিরোরা বছর একটাই, বেশি করিস না। ভাইয়ের খুব ভয়, আমি ভয় পাই। গালির তো দিপাই আমি করি। আজও চোখের কোণে জমে আছে এলো না জল, আজও কপালে জড়িয়ে আছে তোমার চুম্বন। আজও চোখের কোণে জমে আছে এলো না জল, আজও কপালে জড়িয়ে আছে তোমার চুম্বন। যদি তুমি চাও ফিরিয়ে নিতে পারো সব, যদি তুমি চাও ফিরিয়ে নিতে পারো সব। মায়াবী আমার কোনো যোছনা ডাকেনি, মায়াবী কোটি
শহরে এপিটাফে রাজকন্যা তুমি, আমি পরাজিত প্রহরী। ঝিঝিদের গানে ডাকছে না আমাকে, ঝিঝিদের গানে ডাকছে না আমাকে। জেগে আছি আমি, জানি না কিসের অপেক্ষা। মায়াবী আমায় আর কোনো জোছনা ডাকেনি, মায়াবী কোটি বছর তোমায় দেখিনি, মায়াবী আমায় আর কোনো জোছনা ডাকেনি, মায়াবী কোটি বছর তোমায় দেখিনি। যা দিয়েছিল তার সবই আজ ফিরিয়ে নেবে, নিয়ে যাও। আমাকে কিছুই ডাকছে না, আমি মিশে যাই মায়া নামক এক ক্ষতের গভীরে, ডুবে যাই অতীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষাধিক ফুলের মায়া, ভুলের মায়া। ফিনিশটা মেবি আমি ভেবেছিলাম আরেকটু আমি আবার টানবে, যে শেষটা আমার যেটা মনে হচ্ছিল যে হয়তো শেষটা আবার যেটা মুখরাটা আবার রিপিট হবে। মায়াবী কোটি বছর তোমায় দেখিনি, তো এটাই ভেবেছিলাম। যাই হোক, ওভারঅল টিউনটা বেশ নতুনত্ব ছিল, এটা একদম সিরিয়াসলি টিউনটা বেশ নতুনত্ব ছিল। আর মায়াবী এই কথাটা খুব সুন্দর লাগছিল আর কি, এটা আলাদাই লেভেলে নিয়ে যাচ্ছিল। মায়াবী জোছনা কখনো আমায় ডাকেনি না এরকম কিছু, আর মায়াবী কোটি বছর তোমায় দেখিনি, সুন্দর অসাধারণ লিরিক্সটাও খুব সুন্দর। কোটি বছর মানে আমরা এখন যত ভালোবাসি এবং সে যখন থেকে দূরে চলে যায় না, এক একটা সেকেন্ডে যেন এক একটা বছরের থেকে বেশি মনে হয়। কোটি বছরই অনেকটা দিন হয়তো কোটি বছরই হয়ে যায়, সেই জন্যই বলতে চেয়েছি যে মায়াবী কোটি বছর তোমায় দেখিনি। তো যাই হোক, এখানে আমি একটু বলতে চাই, কারণ দু একটা জায়গা আমার একটু লাগলো, যেটা হচ্ছে এন্ডিংটা আমি ভেবেছিলাম এন্ডিংটা আমি ঠিক আছে, তাদের যেখানে লাস্টে যেখানটা ইয়েটা ছিল আর কি, একটা পাঠ যেটা পাঠ করলো, সেই কবিতা পাঠের জায়গাটা আমার মনে হয় কোথাও না কোথাও সাউন্ডটাকে মিউজিকটাকে একটু ডাউন করা হচ্ছিল, কারণ ভয়েস ওভারটা আমরা ঠিক মতো বুঝতে পারলাম না, একটু কমে ওটাকে যদি বেশি প্রায়োরিটি দিত আর একটু ভালোভাবে শোনা যেত আর কি, এটাই আর কি। ওই জিনিসটাকে বেশি আমরা ফিল করতে পারি। হ্যাঁ, মানে ফিলটা একটু কম হয়তো হেডফোনে শুনলে হয়তো আমরা বেশি ফিল করবো, সেই না হেডফোনে নেই না, মানে সেই ফিলটা তাহলে কমই আর কি, কমই আসছে। তো এই জিনিসটাই, বাট ভয়েসটার কথায় যদি আমি আসি, ভয়েসটার মধ্যে একটা দারুণ একটা ব্যাপার। এবং আরেকটা জিনিস যেটা আমার সব থেকে ভালো, সেটা হচ্ছে যে নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে এবং সিম্পল মানুষজনকে নিয়ে খুব কিন্তু হ্যাঁ সেলিব্রিটি বা কোনো কিছু বড় মুখ এরকম কিছু মডেলিং করে এরকম মনে হলো না, সাধারণ ছেলে মেয়েদেরকে নিয়ে কাজটা করা হয়েছে কলেজে, ক্যাম্পাসে, বাসে। তো এই জিনিসগুলো আমার সবথেকে বেশি ভালো লাগলো ভিডিওটার মধ্যে, কারণ আমরা প্রত্যেকেই যে মানে ম্যাক্সিমাম যদি মেজরিটি দিয়ে দেখি, তাহলে হয়তো বলবো যে ম্যাক্সিমাম মানুষজন কিন্তু মানে এভারেজ দেখতে, খুব সুন্দর দেখতে মানুষজন রয়েছে, বাট সেটা কম। তো সেখানে কোথাও না কোথাও আমরা কিন্তু সেই মানুষগুলোর সাথে বা সেই সিনেমা বলো বা সেই সমস্ত জিনিসগুলোর সাথে মানে তাড়াতাড়ি গভীরত্ব বা নিজেরা মানে নিজেদেরকে খুঁজে পাই, যেখানে হয়তো নিজেদের মতন মানুষজন দেখতে পাই। তো আমার মনে হয় এই ভিডিওটার মধ্যে দিয়ে হয়তো আমরা নিজেদেরকে কোথাও না কোথাও খুঁজে পাবো, এবং হয়তো পেয়েছে বেশিরভাগ মানুষজন, এই জন্য হয়তো গানটাকে এত বেশি প্রায়োরিটি দিয়েছে। মানে ইউনিকনেস বলতে গেলে এটাকেই বলতে পারি, কারণ নতুন অনেক ব্যান্ডই হয়তো এটাই ট্রেন্ড আর কি, যে একটু বড় মুখ বা মডেলিং করে তাদেরকে নিয়ে করাটা, এটা ট্রেন্ড, এটা
কোনো ব্যাপার না, যে এটা নিয়ে মানে কোনো অবজেকশনও নেই, এটাই সাধারণত হয়ে থাকে। এই যে তুই যেটা বললি, তুলে ধরলি যে একদমই সাধারণ কাজ নিয়ে কাজ করা, এটা হয়তো একটা মায়াবীর এই একটা ব্লু টাচের একটা অন্যরকম একটা, কারণ এটাই ব্যাপার। মানে এক্স্যাক্টলি আমার ভাই যেটা বললো সেখান থেকে আমার দুটো কথার মনে মাথায় আসলো এই মুহূর্তে, যেটা যে হ্যাঁ অবশ্যই আমাদের ভালোবাসা মানুষগুলো তো আমাদের কাছে মায়াবী, একদম। কারণ তাদের গভীরে কোথায় যে আমরা হারিয়ে যাবো নিজেদেরকে খুঁজে পাই না, তার জন্য মায়াবী আমাদের প্রত্যেকটা মানুষ হতে পারে, যে কেউ হতে পারে। বেশ এক্সপ্রেশনটা যেন আমরা নিজেদেরকে খুঁজে পাচ্ছিলাম, এটা বললাম খুব ভালো খুব লাগলো। স্বাভাবিকভাবে। এবং একটা সিনে আমার খুব ভালো লাগলো, দুটো বাস ছিল, হ্যাঁ, হাত ওই দুটো হাতটা এই খুব বইটা দারুণ, এখান খুব থেকে দিয়ে সুন্দর। দিল, এবং তারপরেই কিন্তু কথাটা আসলো যা দিয়েছিল তার সবই ফিরিয়ে নিয়ে। হ্যাঁ, মানে যেটা হয়ে থাকে একদম মানে ন্যাচারাল, মানে বাস্তবে যে ব্যাপারটা হয় সেটাকেই আর কি। সিরিয়াসলি বেশ খুব সুন্দর, বেশ ভালো, বেশ ছিল ভালো। গানটা। গানটা কিন্তু খুব ভালো। অনেকটা দিন বাদে একটু ভালো গান বেশ শুনলাম, ভালো লাগলো, একটু ব্যান্ডের গান শুনলাম। তো থ্যাঙ্কস টু ব্লু টাচ ব্যান্ড, প্রত্যেক মেম্বারকে খুব অসাধারণ কাজ করেছিল, আরো অনেক এগিয়ে যাবে আর কি। অবশ্যই আমাদের শুভকামনা সবসময় তোমাদের সাথে থাকবে, এবং অনেক ভালোবাসা মানুষজন দিয়েছে বাংলাদেশের মানুষজন, এবং এবারের বাঙালিরা যারা শুনে তারা নিশ্চয়ই এতদিন খুব শুনে ফেলেছে একদম, গানটা। একদম, এটা সত্যি খুব সত্যি। সুন্দর গান। তো প্লিজ সাপোর্ট করো সব ভিউয়ার্সদেরকে, একটা অনুরোধ। দ্বিতীয়ত হচ্ছে ব্লু টাচ ব্যান্ডকে একটাই, যে খুব সুন্দর কাজ করছে, এরকম ভাবে কাজ করো তোমরা, দেখবে আগামী দিনে তোমরা অনেক বেশি এগিয়ে যাবে। একদম একদম। তো বেশ ভালো লাগলো আমাদের এই গানটা, বেশ ভালো। মায়াবী গানটা। আমরাও যেন একটা মায়ার শহরে হারিয়ে গেলাম। তো তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের রিঅ্যাকশন। আচ্ছা, এখানে কমেন্ট এখানে করবো? ঠিক আছে, নিচে। দিকে দেখাই থেকে কোনো হ্যাঁ হ্যাঁ, আমাকে রিপ্লাই একটা করিস না। যাই হোক, কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের রিঅ্যাকশনটা। আমাদের বেশ ভালো লাগলো। অনেকদিন পরে একটা গান নিয়ে আসলাম, অনেক সিন, অনেক ফুটবল, হাসাহাসি, অনেক কিছু নিয়ে করেছি, কিন্তু গান অনেকদিন পরে আসলো। আবার ব্যান্ডের গান, ব্যান্ডের গান অনেকদিন পরে আনলাম, বেশ ভালো লাগলো। লাস্ট আমরা কি দিয়েছি আমার মনে পড়ছে না, ব্যান্ডের মনে আছে তোর? না। আচ্ছা, আমার খুব কনফিডেন্ট লাগে, তো আমার মনে পড়ছে না, কিন্তু বেশ ভালো লাগলো। তো তার সাথে সাথে শুধু ভালো লাগলেই হবে না, আমাদের কি করতে হবে, ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যেও না। একটু চ্যানেলটা বেশি করে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার ভিউয়ার্স বেশি 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 করে বেশি বাড়ে। করে বাড়ে। এটা আজকে আমি বলে দিলাম। আর ফেসবুকে এখনো জয়েন করে দিও, জয়েন করো না, পেজটাকে লাইক করো, সব জায়গায় শেয়ার করে দিও। কাদের সাথে শেয়ার করবে, এরকম যাদের একটা মায়াবী মানুষজন রয়েছে। থাক, অনেক ভালো বুকে দিয়ে দিয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, তোদের জন্য টাটা।